25-এ পা দিল। এই 25-এ পা দেওয়াটা আমাদের কাছে একটা অত্যন্ত আনন্দদায়ক এবং আমাদেরই একজন বন্ধু আমাদের এই প্রেস বন্ধুদের মধ্যে রয়েছেন, তাকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। ঋতুব্রত বেরিয়ে গেছে। আচ্ছা, ঋতুব্রত বেরিয়ে গেছে। যাই হোক, আমরা সবসময় আপনাদের কাছে সত্যি আপনাদের এই সহায়তা বা আপনাদের যে সবসময় আমাদের সাথে থাকা, আমাদের খবরকে সবার কাছে নিয়ে যাওয়া, এটা আমাদের কাছে একটা বিরাট বড় পাওনা। এই জায়গা থেকে 25 বছরে অভিনবত্ব যে জিনিসটা তৈরি হচ্ছে, এটা আমাদের গর্ব করার জায়গা এবং এই গর্বের সাথে সামিল হতে আমরা সমস্ত প্রেস বন্ধু, আমাদের ইউটিউবার বন্ধু সবাইকে চাই। আমার নাম সন্দীপ ব্যানার্জি, পুজোর যুগ্ম সম্পাদক। বাকিদের পরিচয় তো আমি দিলাম। তো আজকের এই অনুষ্ঠানটি একটি ঘোষণার জন্য, দমদম পার্ক ভারত চক্রের এক তো সিলভার জুবলি পুজো, সেটার তো একটা ঘোষণা রয়েছে এবং হঠাৎ করে আপনাদের সবাইকে সমবেত করার পিছনে একটা কারণ রয়েছে। সেই কারণটা আস্তে আস্তে উল্লেখ করব। প্রথমেই আমি একটু আমাদের এবছরের শিল্পী, যার নাম বারবার বলার দরকার পড়ে না, সবার কাছেই সেটা জানা, সুশান্তকে কিছু বলার অনুরোধ করি। তারপরে আমরা আস্তে আস্তে যাচ্ছি, আমাদের যে মূল জায়গাটা সেটা আমরা খুলে ধরবো সবার সামনে। ধন্যবাদ। নমস্কার। প্রথমত একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। আমাদের 4:30 আমরা শার্প লিখেছিলাম, কিন্তু 5টার সময় এসে আমরা শুরু করছি। তার জন্য আমি ক্ষমা প্রার্থী, কারণ রাস্তায় প্রচন্ড জ্যামের মধ্যে আটকে পড়েছিলাম। আর সন্দীপদা যেটা বললেন যে ভারত চক্রের 25 বছর সিলভার জুবিলির যে উদযাপন শুরু হচ্ছে, তা অনেকদিন আগে থেকেই শুরু হয়ে গেছে। আমরা অলরেডি মাঠে নেমে পড়েছি এবং পুরো দায়িত্বটা আমার কাঁধে রয়েছে। আমি চেষ্টা করব, কলকাতায় বিগত কয়েক বছর ধরে, মানে প্রায় 26 বছর ধরে আমি এই পুজোর সঙ্গে যুক্ত বা পুজো শিল্পের সঙ্গে যুক্ত। আমি আমার জীবনের যে শিল্প চর্চা, সেটা দুর্গা পুজোর সঙ্গে প্রায় একাত্ম হয়ে গেছে এবং আমি দুর্গা পুজোতেই কেবলমাত্র শিল্প চর্চা করি এবং এবছরও ভারত চক্রে আশা করছি একটা অন্য রকমের দুর্গা পুজো কলকাতাবাসীকে উপহার দেবো। আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি এবং আজকের যে বিশেষ কারণে আমরা এখানে একত্রিত হয়েছি, তার একটা তো উপলক্ষ যে ভারত চক্রের যে সিলভার জুবিলির সেলিব্রেশন, সেটার একটা আনুষ্ঠানিক সূচনা এখান দিয়ে হলো এবং পরবর্তী আরেকটা যে উল্লেখযোগ্য একটি বিষয় এখানে তুলে ধরা হবে ভারত চক্রের পক্ষ থেকে, সেটার জন্য আমি সন্দীপদা, প্রতীক আছে, তারা বলবেন, আমি তাদেরকে অনুরোধ করছি। ধন্যবাদ সুশান্ত। অ্যাকচুয়ালি আমি একটু ব্যাকগ্রাউন্ডে বলি। দমদম পার্ক ভারত চক্রের দুর্গাপুজো শুরু হয়েছে 2001 সালে এবং 2001 সাল থেকে আমাদের সাথে প্রচুর বন্ধুরা যুক্ত হয়েছেন, শিল্পী মহল, আপনাদের থেকে মিডিয়া মহল, সবাই আমাদের সাথে জড়িত ছিল এবং আস্তে আস্তে দমদম পার্ক ভারত চক্রের 25 বছর কিভাবে কেটে গেল সেটা যারা আমাদের সাথে রয়েছেন, অতপ্রতভাবে জড়িয়েছিলেন, তারাই জানেন। এই 25 বছরের মধ্যে ভারত চক্রের অনেক রকমের, ভারত চক্র একটু বলে রাখি, দমদম পার্ক ভারত চক্রের পুজোর মধ্যে কিন্তু কতগুলো চ্যালেঞ্জেস আমরা যুগের থেকে এগিয়ে পুজো করি, সেটা আপনারা সবাই জানেন। আমাদের পুজো আপনারা দেখেছেন। বিশেষ করে আমি উল্লেখ করতে চাই আমাদের 2008 সালের পুজো। আমাদের শিল্পী তখন রূপচাঁদ কুন্ডু ছিলেন। সেখানে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পুজো হয়েছিল। সেটা আমাদের সবসময় মনে হয়েছে আজকের দিনে সেই পুজোর যে কদর হবে, সেটা আপনারা দেখেছেন। বিগত কয়েক বছরে কয়েকটি পুজো হয়েছে এভাবে, কিন্তু ভারত চক্র 2008-এ এটা চিন্তা করেছিল। তারপরে এসছে বছরের পর বছর আমরা এগিয়ে চলেছি। 2009-এ আমাদের পশ্চিমবঙ্গে বা কলকাতায় সেরা যে সমস্ত প্রতিযোগিতাগুলো হয়, তার মধ্যে ভারত চক্রের নাম সবসময় গাঁথা থাকে এবং প্রত্যেক বছর ভারত চক্রের পুজো একটা জায়গা সৃষ্টি করে সারা কলকাতার বুকে এবং কলকাতা শহরতলির বুকে। অ্যাকচুয়ালি দমদম পার্ক ভারত চক্র কলকাতা শহরতলি পুজোর মধ্যে অন্যতম, কাজেই সেই জায়গাটা তৈরি করে এবং
দমদম পার্কের পুজো, শ্রীভূমির পুজোর কথা আমরা সবাই শুনি। দমদম পার্কের পুজোর কিন্তু এই উত্থান, যেটাকে বলি ভিড়, পাগল করা ভিড়, যে দক্ষিণের পুজোগুলো একটা ভিড় পায়, সেটা কিন্তু উত্তরে নিয়ে আসার পিছনে ভারত চক্রের অনেক কৃতিত্ব আছে। এবার পুজো করতে করতে শিল্পীদের আস্তে আস্তে চেইন, বিভিন্ন আমাদের এখানে যেমন শিল্পী রূপচাঁদ কুন্ডু ছিলেন, গৌরাঙ্গ কৈলা কাজ করেছেন, শিবশঙ্কর দাস কাজ করেছেন, অনির্বাণ কাজ করেছে, অদিতি কাজ করেছে, এবছর আমাদের সাথে থাকছে সুশান্ত। কাজে আমাদের গর্ব করার জায়গা, প্রত্যেকটা শিল্পী আজকে কলকাতার কিন্তু একজন প্রতিষ্ঠিত শিল্পী, প্রত্যেকের কাজ অত্যন্ত সুন্দর। কিন্তু যেটা হয়, প্রত্যেকটা শিল্পীর সাথে একটা চ্যালেঞ্জেস নিয়ে আসে। তো আমরা কিছু চ্যালেঞ্জেস রূপচাঁদার মাধ্যমে দেখেছি, কিছু চ্যালেঞ্জেস গৌরাঙ্গর সময় দেখেছি, কিছু চ্যালেঞ্জেস অনির্বাণে, এবং অনির্বাণের গত 2 বছর আগে যে কাজটি করেছেন আপনারা নিশ্চয়ই সবাই দেখেছেন, সেটা কেউ ভাবতে পারেনি। মানে কাজেই আপনাদের বুঝতে হবে যে ভারত চক্র যখন দুর্গা পুজো করে, সেই পুজোর পিছনে একটা জিনিস থাকে, একটা উল্লেখযোগ্য ব্যাপার থাকে, যেটা সারা দুর্গা উৎসবের বিভিন্ন পুজোর জায়গায় একটা উল্লেখযোগ্য স্থান নেয়। এবং এইটার জন্য আমরা চাই যে আরো দর্শক এটা জানতে পারুক, এবং আমরা আরো দর্শকদের যাতে সুস্থভাবে পুজো দেখতে পারে সেই জায়গাটা সৃষ্টি করার। কাজেই অনির্বাণের পুজো একটা উল্লেখযোগ্য স্থান ছিল, সুশান্তর পুজো অবশ্যই আরেকটা মাত্রা আনবে, এটাই আমরা ভাবি। যে প্যান্ডেলটা ধরুন, একটা ছোট্ট ইঙ্গিত দিই, যে প্যান্ডেলটা ধরুন আমাদের ভারত চক্রের তো একটা রাস্তার উপরে পুজো হয়, যে প্যান্ডেলটা ধরুন 3000 3500 স্কোয়ার ফিটের পুজো হয়, যেটা আমাদের কল্পনার বাইরে, সেই পুজোটা আজকে 8000 স্কোয়ার ফিটের পুজো হবে। এটাই হচ্ছে শিল্পীর দৃষ্টি, যেটা আমাদের কখনোই আসে না। তো সেটার সাথে আমি এখন মাইকটা দেব আমাদের ক্লাবের যুগ্ম সম্পাদক প্রতীক চৌধুরীর হাতে, যে আমাদের আগামী দিনের যে চিন্তা ভাবনা, 25 বছরকে চিন্তা ভাবনা, সেই জায়গাটা আরেকটু তুলে ধরার জন্য। প্রতীক চৌধুরী। হ্যালো, গুড ইভিনিং সবাইকে। এখানে আমার সাথে উপস্থিত আছেন আমাদের এই বছরের পুজোর কান্ডারি শ্রী সুশান্ত পাল, ফোরাম ফর দুর্গোৎসবের সেক্রেটারি শ্রী শাশ্বত বসু এবং হাতিবাগান সার্বজনীন পুজোর শ্রী কর্ণধার, আছে কৌস্তব রায়, রিজিনাল হেড অফ ডিস্ট্রিক্ট, আছে আমার সাথে ক্লাবের যুগ্ম সম্পাদক শ্রী দেবাশিস তপাদার, আছেন সন্দীপ ব্যানার্জি আমাদের পুজোর যুগ্ম সম্পাদক, এবং মনোজ চক্রবর্তী পুজোর যুগ্ম সম্পাদক, এবং তার সাথে আছে আমাদের ক্লাবের সিনিয়র্সরা যারা এসছেন, ক্লাবের মহিলা যারা এসছেন, আমাদের ক্লাবের সভ্যরা, এবং আমাদের প্রেস বন্ধু, ব্লগার্স বন্ধুরা, যারা আজকের দিনে পুজোতে একটা পিভটাল রোল প্লে করে। কারণ আমাদের আজকে প্রেস কনফারেন্স করার একটা, অবভিয়াসলি আপনারা যেটার জন্য ওয়েট করছেন, আমরা সেই জিনিসটাকে আজকে বলবো। কিন্তু আমার সবসময় মনে হচ্ছে আজকে ডিজিটাল ওয়ার্ল্ড এত পাওয়ারফুল হয়ে গেছে, প্রেস ওয়ার্ল্ড এত পাওয়ারফুল হয়ে গেছে, দ্য বেস্ট মিডিয়াম কোনো কিছুকে সামনে তুলে ধরে নিয়ে আসার জন্য, মানুষের কাছে সেটা পৌঁছে দেওয়ার জন্য, সেটা হচ্ছে আজকে প্রেস ওয়ার্ল্ড এবং এই ব্লগিং ওয়ার্ল্ড, এবং তাদের সবার প্রেজেন্স নিশ্চয়ই আমাদের এই পুজোটাকে আরো একটা অন্য লেভেলে নিয়ে যাবে। তো আমরা সত্যি কৃতজ্ঞ, তারা আজকে এই ঝড়ঝাপটার মধ্যে দিয়েও তারা এখানে এসে প্রেস ক্লাবে এসছে। দমদম পার্ক ভারত চক্র 2025-এর দুর্গোৎসব হচ্ছে আমাদের সিলভার জুবলি ইয়ার। আমাদের পুজোর যাত্রা শুরু হয়েছিল 2001, যদিও আমাদের ক্লাব এস্টাবলিশ হয়েছে 1957, সো 69 ইয়ার্স এর আমাদের ক্লাব। কিন্তু আমরা দুর্গা পুজো আমরা 2001 থেকে শুরু করেছি, এটা 25 বছর। এটা আমাদের সিলভার জুবলি ইয়ার, আর সবাই জানেন যে সিলভার জুবলি ইজ আ স্পেশাল ইয়ার সবার ক্ষেত্রে, সেটা ক্লাবের ক্ষেত্রে হোক, মানুষের জীবনের ক্ষেত্রে হোক, চাকরি কর্মক্ষেত্রে হোক, সব জায়গাতে। তো আমরা সিলভার জুবলি ইয়ারে আমরা চেয়েছিলাম একটু স্পেশাল রকম ভাবে সেলিব্রেশনটাকে করা, এবং তাই জন্য আমরা এবছর কলকাতার বিগেস্ট সিনোগ্রাফার শ্রী সুশান্ত শিবানী পালকে এবারের কর্মকাণ্ডের পুরো দায়িত্ব দেওয়া হয়েছে। তো দমদম পার্ক ভারত চক্র কি করবে এটা সবাই
অধীর আগ্রহে অপেক্ষায় থাকে। তো এই বছর সুশান্তদার হাত ধরেই নিশ্চয়ই এমন একটা কিছু ক্রিয়েশন হবে যেটা কলকাতার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, এবং সেটাই আমাদের দৃঢ় বিশ্বাস এবং আমাদের সবারই সেই আস্থা যে আমাদের পুজোর লেভেলটা এবার সেই রকম যাবে। আমরা খুব ভারত চক্র একটা ইন্টিগ্রাল পার্ট অফ ফোরাম ফর দুর্গোৎসব, আপনারা জানেন। আজকে ফোরামের শাশ্বতদা আমাদের সাথে আছে। ফোরামের অনেকেই আসার কথা ছিল, কিন্তু সবাই কর্মব্যস্ততার জন্য এবং প্রাকৃতিক দুর্যোগের জন্য হয়তো এসে উঠতে পারেনি। বাট ফোরাম সবসময় দমদমপাড় ভারত চক্রের সাথে থেকেছে, দমদমপাড় ভারত চক্র ফোরামের সাথে থাকতে আমরা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করি। আজকে যার জন্য প্রেস কনফারেন্সটা সেটা হচ্ছে ইয়েস 25 ইয়ার্স এর সিলভার জুবলি ইয়ার আমাদের খুব বিশাল রকম হবে। এই 25 ইয়ার্সে আমাদের একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট আছে। দমদমপাড় ভারত চক্র কলকাতা দুর্গা ফেস্টিভ্যাল প্রি এক্সিবিট আমরা এবারে এই 25 বছরে করব। ইন্ডিভিজুয়ালি কোনো ক্লাব ফার্স্ট টাইম কলকাতায় তার প্রি এক্সিবিশন শুরু করবে। তার কারণটা হচ্ছে যে আমাদের কাছে অলরেডি প্রচুর রিকোয়েস্ট এসছে যে আপনাদের দমদম পার্কের পুজো, স্পেশালি আমাদের শ্রীভূমি, আমাদের দমদম পার্কের সব পুজোগুলো মিলিয়ে একটা জোন ক্রিয়েট হয়ে গেছে, যেটা আজকে কলকাতার বুকে হাইয়েস্ট ক্রাউড পুলিং জোন হয়ে গেছে। তো অনেক মানুষরা যারা কলকাতায় দুর্গাপুজোর সময় তো তারা একটা ছুটি পায় কলকাতায় থেকে বাইরে তাদের ফ্যামিলিকে নিয়ে স্পেন্ড করার জন্য, তারা কলকাতা দুর্গাপুজো একটু আগে দেখতে চায় এবং তারা চাইছে যে দমদমপাড় ভারত চক্রের 25 বছরের একটা স্পেশাল ক্রিয়েশন তারা দেখতে চায়। তাই জন্য আমরা একবারে প্রি এক্সিবিশন শুরু করছি। এই প্রি এক্সিবিশনের ডেটটা হবে হচ্ছে 18th of September থেকে 22nd of September। 23rd সেপ্টেম্বর আমাদের পুজোর অফিসিয়াল ইনঅর্পোরেশন হবে। প্রি এক্সিবিশনটা আমাদের যেটা হবে এটা একটা টিকিটিং এক্সিবিশন টাইপ থাকবে, সেটা সন্ধ্যে 6টা থেকে ভোর 3টে, এবং আমরা গ্রেটফুল দ্যাট ডিস্ট্রিক্ট আমাদের সাথে এই ব্যাপারে হাত বাড়িয়েছে। দে উইল বি দ্য টিকিটিং পার্টনার, এবং এই প্রি এক্সিবিশনের সবকিছুর দায়িত্ব তাদের হাতে আমরা তুলে দিয়েছি। তো আমরা আজকে আপনাদের মাধ্যম দিয়ে বলতে চাইছি যে অনেক লোকজন আছে দূর থেকে আসে যারা সুন্দর করে পুজোটা থেকে দেখতে চায়। আমাদের 17th রাতের মধ্যে আমাদের প্যান্ডেল রেডি হবে। 18th থেকে সন্ধ্যেবেলা থেকে আমাদের সন্ধ্যে 6টা থেকে আমাদের এই প্রি এক্সিবিট অফ কলকাতা দুর্গা ফেস্টিভ্যাল। এটার আরেকটা রিজন আমাদের যেটা মনে হয়েছে ইন দ্য রাইট সেন্স, কলকাতা দুর্গা পুজোকে আমরা এখনো সেই লেভেলে গার্নিশ করতে পারিনি। আমাদের কালচারটা আরো করতে হবে, কারণ আজকে যদি আমরা ট্রু সেন্সে এটাকে ওয়ার্ল্ডস বিগেস্ট ফেস্টিভ্যাল করতে চাই, ইট হ্যাজ টু বি প্রোপাগ্যান্ডেড ইন সাচ আ ম্যানার যে সেই ম্যানার থেকে হোল ওয়ার্ল্ড শুড নো, অ্যান্ড দিস ইজ দ্য বেস্ট ওপেন আর্ট ক্রিয়েশন ওয়ার্ল্ডের হয়। এই ওপেন আর্ট ক্রিয়েশনটার জন্য আমরা চাই বিদেশ থেকে লোকজন আসুক, অন্য রাজ্য থেকে লোকজন আসুক, অন্য শহর থেকে লোকজন আসুক, অন্য ডিস্ট্রিক্ট থেকে লোকজন আসুক, যারা কলকাতার দুর্গা পুজোটা, কারণ অনেক পশ্চিমবঙ্গেরই অনেক লোক আছে যারা নিজেদের পাড়ার দুর্গা পুজো করে, তারা দুর্গা পুজোর সময় একটু বিজি হয়ে থাকে, কারণ তাদের নিজেদের পাড়ার পুজো আছে, নিজেদের বাড়ির পুজো থাকে। তারা এই প্রি এক্সিবিশনে আসুক, আমাদের পুজোটাকে দেখুক, এবং আমরা আপনাদের মাধ্যম দিয়ে যত ট্রাভেল ব্লগার্স আছে তাদের কাছে আমরা অ্যাপিলটা রাখতে চাই যে আপনারা আসুন, সি দ্য ওয়ার্ল্ডস বিগেস্ট কার্নিভাল, আর আপনারা দমদমপাড় ভারত চক্রের কলকাতা দুর্গা ফেস্টিভ্যালের সিলভার জুবলি ইয়ারের স্পেশাল অনবদ্য ক্রিয়েশনটা আপনারা দেখতে পারবেন। আবার বলছি, সময়টা হচ্ছে 18 তারিখ 18ই সেপ্টেম্বর সন্ধ্যে 6টা থেকে আমাদের এটা হবে হচ্ছে 22শে সেপ্টেম্বর ভোর 3টে পর্যন্ত, মানে অ্যাকচুয়ালি 22 তারিখ শেষ করে 23 তারিখের ভোর 3টে পর্যন্ত এই এক্সিবিশনটা চলবে। এটাই আমাদের আজকের একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট ছিল।
অ্যান্ড অবভিয়াসলি আমরা আপনাদেরকে জানিয়েছি 15ই অগস্ট। 15ই আগস্ট আমি টিম রিভিউ। সুশান্তদাকে একটুখানি বলতে বলবো, আমাদের যে থিম রিভিলের ব্যাপারটা থাকবে সেটা 15ই অগস্টে থাকবে। থ্যাংক ইউ প্রদীপ। হ্যাঁ, 15ই আগস্ট আমাদের অফিসিয়াল এবছরের যে ভাবনাটা যেটা নিয়ে আমি কাজ করছি ভারত চক্রে, সেটার উন্মোচন আমরা করব। হ্যাঁ, আর এই যে প্রতীক একটু আগে যে ঘোষণাটা করলো যে একটা প্রি এক্সিবিট, দুর্গাপুজো ফেস্টিভ্যাল প্রি এক্সিবিট প্রথম কলকাতার কোনো ক্লাব ইন্ডিভিজুয়ালি এটা অর্গানাইজ করতে চলেছে। এবং আমার মনে হয় বিগত এই যে 26 বছর ধরে আমরা পুজো করছি এবং বিগত 3 বছর ধরে এরকম বিশেষ একটা অর্গানাইজেশন কলকাতায় এরকম একটা প্রিভিউ শো অর্গানাইজ করে থাকছিল এবং ওটাও কন্টিনিউ হচ্ছে। তা আমার মনে হয় যে এটা কলকাতার দুর্গাপুজোয় আমরা যারা শিল্পী যারা এখন পুজো করছি, আমরা যে ধরনের পুজো উপস্থাপনা করি আর মানুষের যে ভিড় হয়, যে গ্যাদারিংটা হয় পুজোর সময়, তারা কিন্তু মাত্র 30 থেকে 40 সেকেন্ড একটা পুজো মণ্ডপের মধ্যে উপস্থিত থাকতে পারে এবং ওই 30-40 সেকেন্ডের মধ্যে ওই পুজোটা দেখতে হয় তার জন্য 4 ঘন্টা বা 3 ঘন্টা বা 2 ঘন্টা লাইনে অপেক্ষা করে তবে ওই পুজোটা দেখে। কিন্তু যারা শিল্প রসিক মানুষ, কারণ এখন পুজোটা এমন একটা আঙ্গিকে পরিণত হয়েছে যার মধ্যে আমরা যারা পুজো করছি এরকম অনেকেই কিন্তু তাদের শিল্প চর্চার একটা ক্ষেত্র হয়ে গেছে। তারা কিন্তু একটা শুধুমাত্র দুর্গাপুজো করছে না, দুর্গার সঙ্গে শিল্প প্রায় একাত্ম হয়ে গিয়ে একটা নতুন শিল্পের ভাষা তৈরি করার চেষ্টা করছে। এবং সেই শিল্পটাকে যদি এনজয় করতে হয়, সেটাকে যদি একটা এক্সপিরিয়েন্স করতে হয়, সেটার জন্য কিন্তু ওই 30-40 সেকেন্ডটা যথার্থ নয়। আমার মনে হয় তার জন্য একটু সময় একাত্ম হতে হবে ওই শিল্পটার সঙ্গে। সেটার জন্য ওই মানে আমাদের যখন সাধারণ মানুষরা যখন দুর্গাপুজো মণ্ডপে তাদের জন্য খুলে দেওয়া হয় দুর্গাপুজোর দ্বার, সেই সময় যে ভিড়টা থাকে তার মধ্যে সেটা সম্ভব নয়। তারপরে সেই ভিড়টাকে ক্রাউড কন্ট্রোল করতে গিয়ে যে আমাদের যেভাবে হুইসলিং করতে হয়, সেখানেও কনসেপচুয়াল যে মিউজিকটা থাকে সেটাও এক্সপিরিয়েন্স করা যায় না। সুতরাং এই একটা এক্সপিরিয়েন্সের জায়গা থেকে পুজোটাকে যদি এনজয় করতে হয় বা দেখতে হয়, তাহলে আমার মনে হয় এই পুজোর আগের পুজো দেখার যে অভ্যাসটা, এইটা কলকাতার দুর্গাপুজোর একটা ক্যালেন্ডার ইভেন্ট হওয়া উচিত। এবং আমার মনে হয় যেমন একদম পাঁজিতে আমরা দেখতে পাই যে যেদিন ষষ্ঠী ঠিক তার 7 দিন আগে দেবীপক্ষের সূচনা হয় মহালয়ের দিন, এইটা যেন কলকাতার দুর্গাপুজোর একটা ক্যালেন্ডার ইভেন্ট হয়ে যায় যে মহালয়ের 3 দিন আগে কলকাতায় এলে কলকাতার বিশেষ পুজোগুলো তাদের প্রিভিউ শো অর্গানাইজ হবে বা প্রি এক্সিবিট অর্গানাইজ হবে, তাদের জন্য একটা টিকিটিং শো হবে। কারণ টিকিটিংটা নিয়ে আগের বছর অনেক কন্ট্রোভার্সি হয়েছিল, কেন টাকা দিয়ে পুজো দেখবো, কেন বা দেখবো না? সারা পৃথিবীতে শিল্প দেখতে গেলে কিন্তু পয়সা দিয়ে দেখতে হয়। আর আজকের তো কলকাতার দুর্গাপুজো সবার জন্য খুলে দেওয়া হচ্ছে। আমরা তো 22 তারিখের পর 23 তারিখ ইভিনিং থেকে এটা সাধারণের জন্য অবারিত দাঁড় করে দেওয়া হচ্ছে এবং তখন তার পয়সা লাগছে না। পয়সাটা কেন লাগছে? লাগছে হচ্ছে এই শিল্পটাকে এক্সপিরিয়েন্সিয়াল ওয়েতে দেখার জন্য। এবং সেটা যদি আবার বিনা পয়সায় করে দেওয়া হয়, তাহলে যে ভিড়টা আমাদের তৃতীয়া থেকে এখন শুরু হয়, সেই ভিড়টা আবার ওই 18 তারিখ থেকে শুরু হয়ে যাবে। সুতরাং এটা একটা ইউনিক কনসেপ্ট এবং অনেক বিদেশি পর্যটক যারা আসছেন কলকাতার দুর্গাপুজো এই ইউনেস্কোর ইনট্যাঞ্জেবল কালচারাল হেরিটেজ হয়ে যাওয়ার পরে, এবং আমাদের পাশের স্টেটের রাজ্যের যে সকল শিল্পরসিক মানুষরা এই পুজো দেখতে আসছেন, তারা কিন্তু পুজোর এই ভিড়টাকে অ্যাভয়েড করতে চায়। কেউ আবার ভিড়টাকে নিয়ে পুজো দেখতে চান, এক একজনের এক এক রকম অভিজ্ঞতা। কিন্তু যারা এই ভিড়টাকে অ্যাভয়েড করতে চান তাদের জন্যেই কিন্তু এইটা। এবং আমাদের কলকাতাতে অবস্থিত অনেক বয়স্ক মানুষ আছেন যারা ভিড়টা অ্যাভয়েড করতে চান, যারা হয়তো পুজোর সময় বাইরে ঘুরতে যাবেন, তারা হয়তো পুজোর আগে পুজোটা দেখতে চান, তাদের জন্যও কিন্তু এটা খুব আইডিয়াল একটা স্পেস তৈরি করে দিচ্ছে কলকাতার দুর্গাপুজো। এবং আমার মনে হয় প্রত্যেকটা ক্লাব এই রকম একটা যদি অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাদের দুর্গাপুজোর সূচনা করে, এটা তাদের জন্য যেমন ভালো এবং কলকাতার পুজোর জন্য ভালো। এবং কলকাতার পুজোর যে প্রচারটা, যেটা আমরা এতদিন ধরে হয়তো করতে পারি না, আমরা খুব একটা পুরস্কার কেন্দ্রিক একটা পুজো করে থাকি, অর্গানাইজাররাও পুরস্কারটা পাওয়ার পরে আবার পরের বছরের পুজোর জন্য ঝাঁপিয়ে পড়ে, আমরা শিল্পীরাও পুজো হয়ে গেলে আবার ঘরে চলে যাই। কিন্তু এই পুজোটা যে প্রপার্টিটা আমরা ডেভেলপ করছি অ্যাজ আর্ট, সেটা কিন্তু এখনো পর্যন্ত আমাদের এই কলকাতার মধ্যে সীমাবদ্ধ। আমাদের
পাশের রাজ্যের লোকেরাও কিন্তু জানে না কলকাতার দুর্গাপুজোয় আজকের এই ধরনের একটা শিল্পের উন্মাদনা রাস্তায় বা কলকাতার গলিতে নেমে আসে। তা সেটার জন্যেই কিন্তু এই প্রি এক্সিবিট, এবং এটা অবশ্যই একটা ক্যালেন্ডার ইভেন্ট হওয়া উচিত। তা আমি এখানে অনেকেই রয়েছেন, হ্যাঁ, আমি শাশ্বতদা রয়েছি ফোরামের কর্ণধার, এবং আমার মনে হয় কলকাতার দুর্গাপুজো ফোরাম এমন একটা অর্গানাইজেশন যারা কলকাতার এতগুলো যারা পুজো সংগঠক আছে তাদেরকে এক ছাতার তলায় আনতে পেরেছে। এবং তাদের আমি তো বারবার বলি যে এদের যে ক্ষমতা, এরা কিছুদিন আগে দেখিয়েছে প্রায় 4,000-এর উপরে রক্তদান করেছে একদিনে। এটা কিন্তু মানে আমার মনে হয় না যে সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবীতে এটা দৃষ্টান্তমূলক একটা ঘটনা। তা আজকে যদি ফোরাম তাদের যে শক্তিটা, তাদের যে কর্মদক্ষতাটা, এই যে এতগুলো ক্লাব আজকে দুর্গাপুজোটাকে যে জায়গায় নিয়ে গেছে, তাদের প্রত্যেকের কর্ণধার কিন্তু এই ফোরামের সঙ্গে যুক্ত। তা তারা সম্মিলিত হয়ে যদি আজকে দুর্গাপুজোটার প্রচারের জন্য আমরা ঝাঁপিয়ে পড়ি, আগামী দিনে কিন্তু এই ওয়েস্ট বেঙ্গলে পর্যটক এবং শিল্পরসিক মানুষের মানে কিরকম যে পদধূলি পড়বে ডিউরিং দ্য দুর্গাপুজো ফেস্টিভ্যাল, সেটা কিন্তু কল্পনাতীত। হ্যাঁ, তা আমি শাশ্বতটাকে অনুরোধ করব যে কিছু বলার জন্য। তার আগে আমি একটা পয়েন্ট একটুখানি আপনাদেরকে বলে দিচ্ছি। এই যে প্রি এক্সিবিট শোটা হবে, আমরা অনেক কিছু মাথায় রেখেছি। সেটা হচ্ছে কিছু সিঙ্গেল ট্রাভেলার থাকে যে একা ঘুরে ঠাকুর দেখতে ভালোবাসে, এরকম তো প্রচুর লোক আছে। তো সেখানে সিঙ্গেল টিকিটিং শো থাকবে। অনেকে থাকে হচ্ছে দুজন স্বামী স্ত্রী বেরোলো, কাপলের জন্য আমাদের টিকিটিং থাকবে ডিস্ট্রিক্টে। এবার অনেকের আছে হচ্ছে ফ্যামিলি থাকে, সেটা হাজব্যান্ড ওয়াইফ, মা, তার একটা বাচ্চা, এরকম হতে পারে, বা 2 বাচ্চা নিয়ে। তো এরকম আমাদের 4 জন পার্সনেরও টিকিটিং সিস্টেম থাকবে। আজকে রাত্রিবেলায় কালকে থেকে ডিস্ট্রিক্টে অনলাইনে আমাদের এটা লাইভ হয়ে যাবে। তো যারা এই অনলাইন ডিস্ট্রিক্টে প্ল্যাটফর্মে অনলাইনে টিকিট প্রি এক্সিবিশনের জন্য কাটতে চাইবেন, তারা অনলাইনে গিয়ে আপনারা ডেফিনেটলি প্রি এক্সিবিট শোটা আপনারা লাইভ কালকে থেকে হয়ে যাবে, আপনারা টিকিট কাটতে পারবেন। আমি একটুখানি শাশ্বতদাকে দুটো কথা বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। আজকে ভারত চক্র দ্বারা 25 বছর একটা পুজোর অনেকটাই সিলভার জুবলি, এবং ভারত চক্র কলকাতার দুর্গাপুজোর আমার মনে হয় ধূমকেতুর মতো ওদের আবির্ভাব। 2001 সাল থেকে আজকে 2025, এই 25টা বছর দেখুন, আমার দুর্গাপুজোর ইতিহাস যদি দেখেন তাহলে 25টা বছর কিন্তু খুব একটা বেশি দিন নয় সেই অর্থে। কিন্তু ভারত চক্র তার নিজের ঘটনায় আজকে কলকাতার দুর্গাপুজোর মানচিত্রে এই 25 বছরই একটা অন্যতম পুজো প্রমাণ করে দিয়েছে। এবং একটু আগে পার্থরাজের কথা বলছিল যে রূপচাঁদার পুজো বা গৌরাঙ্গ, শিবু, সঞ্জীব, অনির্বাণ অনেকেই করেছে ওদের পুজো, এবারে সুশান্ত করছে। কিন্তু এক বছর ভারত চক্র এমন পুজো করেছে, কলকাতাকে তাক লাগিয়ে দিয়েছে। এবং ভারত চক্র পুজো এমন একটা জায়গায় অবস্থিত, যখন ভারত চক্র পুজোটা শুরু হয় পাশে দমদম বা তরুণ সংঘ ছিল, ওদিকে শিবভূমি ছিল। আমাদের ছোটবেলায় শিবভূমির পরে আমরা ওই অঞ্চলে যেতামই না, কিন্তু তরুণ সংঘ ভারত চক্র যেভাবে উঠে এসছে, পরে আবার তরুণ দলও এসছে, বা ওই অঞ্চলে আরও অনেকগুলো পুজো উঠে এসছে, একটা জোন তৈরি হয়েছে। এবং ভারত চক্রের আর একটা গুণ আছে, শুধুমাত্র শিল্পের দিক দিয়ে ভারত চক্র নয়, কলকাতার দুর্গাপুজো আজকে কিন্তু কোনোভাবেই ওই চাঁদা তুলে পুজোর আর নেই। কারণ পরের প্রজন্ম সেভাবে পুজোয় পাওয়া যায় না, থাকলেও মানুষের বাড়িতে গিয়ে ওই 50 টাকা 100 টাকার ওই হ্যাবিটটাও কোথায় না কোথাও নষ্ট হয়ে গেছে, হয়তো কোথাও আছে। কিন্তু ভারত চক্রের বিজ্ঞাপনের একটা বড় দিক, মানে ব্র্যান্ডিং কী করে বুঝতে হয়, ভারত চক্র কিন্তু কলকাতার বুকে দেখিয়েছে। এটা একটা ভারত চক্রের দিক। আর একটা কথা বলবো, এবারে যিনি পুজো করছেন সুশান্ত পাল আমার অত্যন্ত প্রিয় শিল্পী, এবং আমি ব্যক্তিগতভাবে বলি, আমি সুশান্তর পুজো কি করবে দেখার জন্য আমি বছরের পর বছর অপেক্ষা করি। কয়েকজন শিল্পী থাকে না, তার মধ্যে সুশান্ত আমার কাছে একদম অন্যরকম শিল্পী। ফলে সুশান্ত এবারে ওই ভারত চক্রের
ওই গলির মধ্যে একটা মানে কিছু একটা তো করবেই, যেটা কলকাতার ইতিহাসে লেখা থাকবে, এটা বিষয়ে কোনো সন্দেহ নেই। দেখুন, কেউ পুরস্কার পাবে, কেউ পুরস্কার পাবে না, সেটা তো অন্য দিক। কিন্তু মানুষ যখন এসে বলবে যে এই পুজোটা ভালো হয়েছে, বা আমার কাছে এটা আরও লাগে যে পরের বছর যখন মানুষ এসে বলে যে ভারত চক্রের ওই ফিলিগ্রির কাজটা ভালো হয়েছিল, বা ভারত চক্রের রূপচাঁদা ওই সাদা কালো পুজোটা, তখন কিন্তু আমাদের পুজো করার সার্থকতা না থাকে। কারণ আমরা যারা পুজো করি, আমরা পুরো নেশায় পুজোটা করি, কেন আমাদের কাছে এটা কোনো পেশা না। অনেকে অনেক কথা বলেন যে এত কলকাতার দুর্গা পুজো এইভাবে এত টাকা এত পয়সা খরচা হয়। তাদের জন্য দুটো কথা শুধু বলে যেতে চাই, কলকাতার দুর্গা পুজো আজ কিন্তু কোনো ধর্মীয় উৎসব নয়। কলকাতার দুর্গা পুজো বাংলার অর্থনীতি এবং পশ্চিমবাংলার বহু। গত বছর আমার পুজো সুশান্ত বলেছে আমরা কেন টাকা দিয়ে পুজো দেখবো, হ্যাঁ, কিন্তু সুশান্ত খুব ভালোভাবেই বললো কেন। তখন তো আমরা বেশি সময় দিতে পারবো না, তাহলে তো মানে আমাদের নিরাপত্তারও একটা ব্যাপার থেকে যায়, কারণ আমাদের মুভমেন্ট করতে হয় যে দর্শকদের বেরিয়ে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু প্রি পুজো যেটা আমরা বলছি, যে পুজো ফেস্টিভ্যাল যেটা করা হচ্ছে 18 থেকে 22 তারিখ, সেখানে কিন্তু মানুষ সময় নিয়ে দেখতে পাবে এবং পরিবার নিয়ে, এবং অনেক শিল্পরসিক মানুষ। এবং আমরা অত্যন্ত গর্বের সাথে বলতে পারি গত কয়েক বছর ধরেই, এবং বিশেষ করে গত বছর যেভাবে বিদেশি পর্যটকরা আমাদের কলকাতার দুর্গাপুজো দেখতে এসছে, এবং এই সুশান্তর মতো শিল্পীদের কাজ দেখার জন্য তারাও অপেক্ষা। আবার এটা ভাববেন না যে আমরা 23 তারিখের পর থেকে আমরা যেমন তেমন করে মানুষকে, আমরা তখনও চেষ্টা করি ভালোভাবে পুজোটা দেখানোর জন্য, কিন্তু যখন খুব ভিড় হয়ে যায় তখন নিশ্চয়ই সেটা আমরা 1 মিনিট 2 মিনিটের বেশি বলি একটু যান, বা যেটা সুশান্ত বলেছে একটা কথা, খুব ভালো কথা, যে হুইসেল হয়তো করতে হয়, থিম মিউজিক যেটা থাকে, বা আপনি যেটা দেখতে চাইছেন সেটা আরো ভালোভাবে দেখা যায় না। এই কারণেই এই আমাদের এই প্রি পুজো, এটা একটা নতুন ভাবনা। আশা করি দমদম বা ভারত চক্রের এই ভাবনা সার্থক হবে, খুব ভালো হবে। এবং আমি এবং আপনারা সবাই, সুশান্ত একটা ভালো কাজ করবে, মানে এই মানে এটা আমার কাছে একটা মানে খুব মানে আমার একটা মানে ব্যাপার, এই সুশান্তর কাজ আমরা সবাই দেখবো এবং খুব ভালো হবে। ধন্যবাদ। অত্যন্ত অনুপ্রাণিত হলাম শাশ্বতদার বক্তব্যে। বাই দ্য ওয়ে, শাশ্বতদার একটা অন্য ছবিও আছে। উনি আজকাল সবুজ মরুন ক্লাবের মাঠ সচিব, তাই তো? মাঠটা কিরকম সেটা বুঝে যান। কাজে আজকেও উনি দমদম পার্ক ভারত চক্রের মাঠ বলতে এসেছেন, যেহেতু হাতিবাগান সার্বজনীন আমাদের কম্পিটিশন হবে। কাজে এটা কিন্তু একটা কারণ, এটা হতে পারে পোড়ামঘর দুর্গা উৎসবের উনি সম্পাদক হিসেবে এসেছেন, কিন্তু আমার মনে হয় উনি দেখতে এসেছেন মাঠটা কিরকম। মানে সত্যি ইন্ডিভিজুয়ালি প্রি এক্সিবিট একটা ক্লাব ঘোষণা করছে, তাদের কত দম আছে সেটাও বুঝতে হবে। তো যাই হোক, প্রি এক্সিবিট মানে আর বেশি বলার কিছু নেই। আমি একটু চাই যে আমাদের প্রেস বন্ধু, ইউটিউবার বন্ধুরা যারা আছেন, তাদের যদি কিছু প্রশ্ন থাকে, আমরা 10 মিনিটে ওটা 5 প্রশ্ন নেব। আপনারা প্লিজ যদি প্রশ্নগুলো করেন। আমাদের এখানে যারা উপস্থিত আছেন, আমার সাথে ক্লাবের যুগ্ম সম্পাদক দেবাশিস তপাদার আছেন, ক্লাবের পুজোর যুগ্ম সম্পাদক মনোজ চক্রবর্তী আছেন, এবং ডিস্ট্রিক্ট বলতে আপনি জানেন জোম্যাটো পেটিএম এর কথা শুনেছেন, ডিস্ট্রিক্টের রিজনাল হেড কৌস্তব দত্ত রয়েছেন। উনি আমাদের সাথে হাত বাড়িয়ে দিয়েছেন এই দমদম পার্ক ভারত চক্রের প্রি এক্সিবিট বা প্রি পুজো এক্সিবিশন, যেটার কারণটা কি সেটাও বোঝানো হয়েছে। এবং আমার মনে হয় এখান থেকে একটা দৃষ্টান্ত আমরা সেট করতে চাই ফোরাম ফর দুর্গা উৎসবের শাশ্বততার কাছে আবেদন, যে আগামী দিনে বেশ কিছু পুজোকে আমাদের এই আয়ত্তে নিয়ে আসতে হবে, যাতে বাইরের লোকেরা যারা আসছে, শুধু ভিন্ন রাজ্য নয়, আজকের দিনে ভারত এই পশ্চিমবঙ্গে বা কলকাতা শহরের দুর্গাপুজো দেখতে আমরা দেখেছি গত বছর আমাদের এখানে রাশিয়া থেকে এক ভদ্রলোক কিমর রস এসে আমাদের কাছ থেকে পাস নিয়ে গেছে কার্নিভেল দেখার জন্য। তার মানে তারা আসছেন। এই সুযোগটা আমাদের আরো বাড়িয়ে দেওয়া উচিত, এবং বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমেও তারা পুজো প্রাঙ্গণগুলো ভিজিট করতে আসেন। এবং এটা একটা আমার মনে হয় দুর্গাপুজো কেন্দ্রিক একটা ট্যুরিজম শুরু হয়েছে,
যেটা অত্যন্ত ভালো দিক এবং সারা বিশ্বের কাছে কলকাতার দুর্গাপুজোকে আরো তুলে ধরা। আমি একটু প্রেস বন্ধুদের বলবো, যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ করুন, আমরা সেটা সঠিক জবাব দেওয়ার চেষ্টা করব। শুধু আমি দুটো একটা মাত্র বলে দিই যে টাইমিংটা যেটা বলা হয়েছে যে সন্ধ্যে 6টা থেকে 18 তারিখ ভোর 3টে পর্যন্ত, মানে পরের দিন মানে 19 তারিখ ভোর 3টে পর্যন্ত, আবার 19 তারিখ সন্ধ্যে 6টা থেকে 20 তারিখ ভোর 3টে পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ কি বলছো? প্রি এক্সিবিটের যে টিকিটের ব্যাপারে আপনারা বললেন সেটা কতদিন ভ্যালিডিটি থাকবে আর সেটার প্রাইসিংটা কিরকম হবে একটু যদি প্রাইসিং হচ্ছে না, আগে আসি কতদিনের ভ্যালিডিটি ওটা লিঙ্কটা না না ওটা ওয়ান টাইম, মানে একবার টিকিট কাটলে একবারই দেখা যাবে। কালকে লিংকটা হয়তো ভ্যালিড হবে, না না কালকে লিঙ্কটা ওপেন হবে ফর সেলস। কতদিন থাকবে ওটাই 18 তারিখ অবধি থাকবে। ও আচ্ছা পুরোটা থাকবে। হ্যাঁ অতদিনই কাটা যাবে। 22 তারিখ অবধি থাকবে। হ্যাঁ 22 তারিখ অবধি মানে থাকবে। অ্যাজ ইফ ধরো তুমি কোনো হলের কোনো সিনেমা রিলিজ হচ্ছে, তুমি যেমন প্রি বুক করো, হ্যাঁ, এবং সেই দিনকে গিয়ে সেখানে হলে ওই কিউআর কোডটা দেখিয়ে হলে এন্ট্রি করো, সেরকমই একটা হ্যাঁ, কিউআর সেই কোড ওরা QR জেনারেট code। করে দেবে। ওই কিউআর কোডটা হ্যাঁ ওয়ান টাইম ওয়ান পাস ফর ওয়ান 22 তারিখ বলতো 18 থেকে প্রাইসিং আর প্রাইসিং হ্যাঁ প্রাইসিং প্রাইসিং হচ্ছে সিঙ্গেল টিকিট 100 টাকা, কাপল টিকিট 150 টাকা, আর ফ্যামিলি ফর 4 300 টাকা। এটাই প্রাইসিং। আর আরেকটা কি আমরা করছি যেটা ওই মাল্টিপল, না ওইটা ওটা পরে ওটা আমরা পরে একটা স্পেশাল ভাবে, আমাদের কাছে কিছু রিকোয়েস্ট এসেছিল ফর মাল্টিপল এন্ট্রিজ, সেটাকে আমরা একটা স্পেশাল ভাবে তাদের সাথে, অনেক কর্পোরেটসরা আমাদের সাথে অলরেডি অ্যাপ্রোচ করেছিল ফর মাল্টিপল এন্ট্রি, মানে হতে পারে কেউ গ্রুপ নিয়ে আসছে না, কিন্তু সেই ইভেন গ্রুপে ইভেন কিছু ব্লগারও যদি Bloggers। তারা হয়তো ধরো তোমরা দিন দুবার আসতে চাও বা সকালে একরকম ভাবে দেখতে চাও, বিকেলে একরকম ভাবে দেখতে চাও, ফর মাল্টিপল এন্ট্রি দে অলসো কন্ট্যাক্ট উইথ দ্যাট মানে ক্লাব পারসন, তাদের জন্য একটা সো আমাদের একটা প্রেস রিলিজ থাকবে, সেখানে কন্ট্যাক্ট পারসন অফ দ্য ক্লাবের নাম দেওয়া থাকছে, আমরা সেটা তোমাদেরকে এইখানে দিয়ে দেবো। সাহেব প্রেস রিলিজগুলো আমরা এটার পর হয়ে যাবে। আর কোনো প্রশ্ন থাকে? আর কারো কোনো প্রশ্ন আছে? যাতে তুমি সম্বন্ধে কিছু বল, কিছু আইডিয়া, মানে মানুষ তো একটা ভেবে আসবে ওটা তো 15 তারিখে রিলিজ কোনটা বলবে, 15ই অগস্টে। যখন মানে এখন বললেন যখন হ্যাঁ মিডিয়া কথা যখন বললেন তারা তো এটাও আশা করবে যে আমরা কি পাচ্ছি, তারপরে সূত্র নির্ধার করবো। একটা সূত্রটা সুশান্ত শিবানী পাল বা সুশান্ত দুর্গা পাল, যে সুশান্তর সঙ্গে যে দুর্গার একটা একাত্ম হয়ে যাওয়া, এই যে 26 বছর ধরে, হ্যাঁ, সেই একাত্ম হয়ে যাওয়ার আরেকটু এক্সটেনশন, মানে আমি আরেকটু দুর্গার কাছে পৌঁছবার চেষ্টা করছি এবছরের আমার 3টে পুজো দিয়ে। তার মধ্যে ভারত চক্র আরেকটি পুজো, যার মধ্যে একরকম ভাবে আমি এগিয়ে যাব, কেন্দুয়া শান্তি সংঘ আরেক রকম ভাবে আমি এগোবো এবং বালিগঞ্জ কালচার আরেক রকম ভাবে এগোবো। কিন্তু এই দুর্গার সঙ্গেই আমার যাত্রা পথ, যেটা আমি শুরু করেছিলাম 98 সালে, সেই এক্সটেনশন কিন্তু চলছে। এটা এটা আমি জানি না আমি কোথায় যাচ্ছি বা আমাকে দুর্গা কোথায় নিয়ে যাচ্ছে, এবং যেদিন গিয়েও আমার হাত ছেড়ে দেবে সেদিন হয়তো আমি কলকাতা দুর্গাপুজো ছেড়ে দেবো। এবং আমি দুর্গাকে বাদ দিয়ে আমি কোনো দুর্গাপুজোর কাজ আজ পর্যন্ত কলকাতায় করিনি এবং হয়তো আগামী আর করতে পারবো না, এমনভাবে সে আমার যাপনের মধ্যে মিশে গেছে। থ্যাংক ইউ। আর বন্ধুদের কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন? ম্যাডাম আর কোনো প্রশ্ন? বন্ধুদের একটা জিনিস আমার মানে বলার ছিল যে প্রেস রিলিজ বা ব্লগারদের জন্য যেটা আছে, ওটা যে আমরা যে পাস যে মানে যে কোনো একটা জিনিস দেবে না, ওটা কি একবারই ওয়ান টাইম নাকি দুবার যদি কেউ দেখতে চায়? ফর দ্য টাইম বিং ইটস ওয়ান টাইম আমরা করছি, কিন্তু আমাদের কাছে একটা মাল্টিপল অনেক রিকোয়েস্ট আসছে, সো আমরা ওটাকে ইভ্যালুয়েট করব। আমরা আমাদের একটা কোর কমিটি আছে, ব্যক্তিগতভাবে আমি বলি ক্লাবের তরফ থেকে ব্লগারদের জন্য অবশ্যই আমরা পরে চিন্তা করব, এবং সেটা 15 তারিখে যখন আমরা একটা ঘোষণার মাধ্যমে যাব, সেই দিনকে সুশান্ত শিবানী পাল
আমাদের দমদম পার্ক ভারত চক্রের 2025-এর রজত জয়ন্তী বর্ষর পুজোর যে থিম সেটা যখন প্রকাশ্যে আনবেন তখন আপনাদের জন্য সেই ঘোষণাটা রাখবো। ধন্যবাদ সকলকে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। কোনটা? ডিস্ট্রিক্ট জোম্যাটো নাম জোম্যাটো অ্যাপে গেলেও জোম্যাটো অ্যাপে গেলেও ওটার লিঙ্কটা পাওয়া যাবে। আচ্ছা, সব বন্ধুদের এখানে তো অনেকে ট্রাভেল ব্লগও করেন, অনুরোধ করব ট্রাভেল ব্লগে এই জিনিসটাকে একটু প্রচারের আলোতে নিয়ে আসুন, যাতে সারা বিশ্বে শুধু পশ্চিমবঙ্গ বা পশ্চিমবঙ্গের বাইরের রাজ্য নয়, আমরা চাই সারা বিশ্বের লোকের কাছে পৌঁছাক যে একটি ক্লাব দমদম পার্ক ভারত চক্র তার রজত জয়ন্তী বর্ষে প্রি এক্সিবিট দুর্গাপুজো ফেস্টিভ্যাল, কলকাতা দুর্গাপুজো ফেস্টিভ্যাল তুলে ধরছে এবং সেখানে যারা পুজোকে ভালোভাবে দেখতে চান বা পুজোর যে এক্সিবিশনটা হচ্ছে সেটাকে ভালোভাবে দেখতে চান, সময় নিয়ে দেখতে চান, শিল্পীর সাথে কথা বলতে চান এবং ভালো করে পুজোটাকে বুঝতে চান, বিকজ আজকের দিনে তো ইনস্টলেশন আর্ট ইজ আ কি বলবো, এটার একটা এক্সপ্লেনেশন দরকার হয়, এটার একটা ভাব রয়েছে, প্রত্যেকটা একটা থিম রয়েছে, সেই জিনিসটাকে ভালো করে বোঝার জন্য সময় দিতে হয়। তো কাজেই এই জিনিসটা আমরা চাই আপনারা প্রত্যেকে আপনাদের নিজেদের ব্লগে তুলে ধরুন এবং যাতে আরো বেশি দর্শক আমাদের এই প্রি এক্সিবিশনে আসতে পারেন তার সুযোগ করে দিন। ধন্যবাদ। আরেকটা পয়েন্ট জাস্ট আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা এই লিঙ্কটা আমাদের দমদম পার্ক ভারত চক্রের ফেসবুক পেজের মধ্যেও দেওয়া থাকবে। সো আমরা যখন লিঙ্কটা আপলোড হয়ে যাবে দমদম পার্ক ভারত চক্রের ফেসবুক পেজ থেকেও ওটাকে ঠিক আছে। আমি একটু আমাদের ক্লাবের যুগ্ম সম্পাদক দেবাশিস তাবাদারকে ভোট অফ থ্যাঙ্কস দেওয়ার জন্য বলছি। ধন্যবাদ আমাদের এখানে সকল সাংবাদিক বন্ধু যারা এসেছেন, আর আমাদের অনুষ্ঠানটা আজকে এখানেই শেষ হলো এবং আমাদের এখানে যত সাংবাদিক বন্ধু আছেন তাদের সকলকে অনুরোধ করবো, আমরা আপনাদের জন্য সামান্য রিফ্রেশমেন্টের ব্যবস্থা রেখেছি। আমাদের মেম্বার আমাদের ভদ্রতা রয়েছে, আপনাদের রিফ্রেশমেন্টের ব্যবস্থা